বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল মানেই শিরোপার স্বপ্ন, জাদুকরী ফুটবল আর সমর্থকদের আকাশ ছোঁয়া প্রত্যাশা। কিন্তু ২০২৬ বিশ্বকাপের শুরুতে সেই পরিচিত ব্রাজিলকে এখনও পুরোপুরি দেখা যাচ্ছে না। হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয় নিশ্চিতভাবে স্বস্তির, তবে এই জয় যতটা আনন্দের ততটাই রেখে গেছে কিছু অস্বস্তিকর প্রশ্ন। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। মরক্কোর বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর ব্রাজিলের জন্য হাইতি ম্যাচটি ছিল নিজেদের প্রমাণ করার সুযোগ। সেই পরীক্ষায় উজ্জ্বল ছিলেন ম্যাথিউস কুনহা ও ভিনিসিয়াস জুনিয়র। কুনহার জোড়া গোল এবং ভিনিসিয়াসের দুর্দান্ত পারফরম্যান্স ম্যাচটিকে একতরফা করে তোলে। প্রথমার্ধেই ৩ গোল করে জয় নিশ্চিত করে ফেলে সেলেসাওরা। কার্লো আনচেলত্তির দল এদিন অনেক বেশি সংগঠিত ফুটবল খেলেছে। দ্রুত পাস, আক্রমণাত্মক প্রেসিং এবং উইং ভিত্তিক আক্রমণে হাইতির রক্ষণকে বারবার বিপদে ফেলেছে ব্রাজিল। বিশেষ করে ভিনিসিয়াসের গতি ও ড্রিবলিং প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়। তবে স্কোর লাইন যতই বড় হোক, বাস্তবতা হলো প্রতিপক্ষ ছিল ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিলের চেয়ে ৮০ ধাপ পিছিয়ে থাকা হাইতি। ফলে এই জয়কে বিশ্বকাপ জয়ের বার্তা হিসেবে দেখার সুযোগ নেই, বরং প্রশ্ন উঠছে শক্তিশালী দলগুলোর বিপক্ষে এই ব্রাজিল কতটা কার্যকর হবে। মাঝ মাঠে এখনও সৃজনশীলতার ঘাটতি স্পষ্ট। পাকেতা ভালো খেললেও কাসেমিরো ও গিমারেসের কাছ থেকে আরও বেশি অবদান প্রত্যাশিত। রাফিনহার চোটও নতুন দুশ্চিন্তা তৈরি করেছে। অন্যদিকে রক্ষণ ভাগ্যে এখনও বড় কোনো পরীক্ষার মুখোমুখি হতে হয়নি। বিশ্বকাপে ব্রাজিলের ইতিহাস বলে প্রতিভা তাদের কখনোই কম ছিল না, কিন্তু শিরোপা জিততে দরকার ধারাবাহিকতা, মানসিক দৃঢ়তা এবং কঠিন মুহূর্তে ম্যাচ বের করে আনার ক্ষমতা। হাইতির বিপক্ষে জয় দেখিয়েছে আনচেলত্তির পরিকল্পনা ধীরে ধীরে কার্যকর হচ্ছে, কিন্তু বিশ্বকাপ এখনও অপেক্ষা করছে সেই আসল ব্রাজিলের জন্য। স্কটল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে হয়তো মিলবে সেই উত্তর, নাকি আবারও থেকে যাবে প্রশ্ন, ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন কি এখনও নিজেদের সেরা রূপ খুঁজছে।